রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ দই পটল। নিয়েছি এখানে পটল বেশ বড় বড় বেশ ধরনের, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, আদা, গোটা ধনে, এটা পেস্ট করে নেব। আর নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর নিয়েছি টক দই। আমি পটলগুলো একে একে কেটে নেব। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, আমার অনুরোধ রইল। এইভাবে পুরো পটলটাকে ছাড়িয়ে নিলাম, একটু একটু বিট রেখে শুরু করে, আর একটু গায়ে চিড়ে চিড়ে দেব যাতে ভিতরে মশলাটা ঢোকে। তবে পুরো চিড়ে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। পটলগুলি সব কাটা হয়ে গেছে, আমি টমেটোটাকে গ্রেট করে নেব। ধনে, জিরে, আদা বেটে নেব। গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, বাট আমি এটা সাদা তেলে করবো, সাদা তেলে খুব ভালো হয়। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলি একে একে দিয়ে দেবো। পটলগুলি ধীরে ধীরে লাল করে ভেজে নেব। পটলগুলিকে খুব বেশি কালো করে ভাজবো না, ঠিক এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার হবে পর্যায়ে তুলে নেব। ঠিক কালারটা এরকম হবে। গোটা গরম মশলা দেবো, টমেটো পেস্টটা ভেজে নিয়েছি, দিয়ে দেবো মশলাটা, বাটা মশলাটাও দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দেবো টক দই ফাটিয়ে রাখা, টক দই দিয়ে দেবো, ভেজে রাখা পটল ভালো করে সমস্তটা খুব ভালো কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো ঘি। আমার রেডি হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নেব। বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে করে খাবেন, অবশ্যই জানাবেন কেমন লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকে এখানেই শেষ করলাম।